হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা হয়তো অনেকে খেয়েছো, আবার অনেকে নাও খেতে পারো, হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের খুব ভালো লাগে, আমরা মাঝে মাঝে করি। দেখো, সেটা হলো আলু তো রয়েছেই, আলু, পেঁয়াজ, টমেটোর, আর সাথে থাকবে মাছ। আমি মাছটাকে না কাঁচা রান্না করব, ভোলা মাছ, অনেকেই হয়তো চেনো সেই মাছটায়। আর এখানে না আদা, রসুন, পেঁয়াজ আমি তিনটেই অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এটা মিক্সিতে আমি বেটে নিয়েছি। আর জানো তো, এই রেসিপিটা বেশ ভালোই লাগে খেতে। আর অনেকে হয়তো ভাবতে পারো কাঁচা মাছ খেতে হয়তো ভালো লাগবে না, কিন্তু একদিন করে দেখো, বেশ ভালো লাগে। এই রেসিপিটা আমার ওই বাপের বাড়িতে, জানো তো, একটা কাকিমা ছিল, উনি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এসেছিল, আমাদের বাড়িতে ভাড়া ছিল, আমার এই শ্বশুর বাড়িতে নয়, আমার বাপের বাড়িতে। তখন ওই কাকিমা না খুব রান্না করতো, আর এমনকি খুব কি ওদের বাড়িতে রোজই চলতো এরকম কলা পাতায় কিছু না কিছু ভাজা। এমনকি কিছু যদি মাছও না থাকতো, ওনাকে দেখতাম যে পেঁয়াজ, আলু, ডিম এগুলোও কলা পাতায় দেয়। ওরা জানি বাংলাদেশে কোন জেলায় ছিল, যে ওইখানে নাকি এরকম ভীষণ খেত। যাই হোক, দেখো, আমিও আজকে সে তেমনভাবে রান্না করলাম। এর আগেও অনেকবার রান্না করেছি। আগে না কলা পাতাগুলো একটু ছেঁকে নেবে, তাহলে কলা পাতাগুলো না কি বলবো, ফেটে যাওয়ার ভয় থাকে না। আর এইভাবে দেখো, আমি তাই জন্য ছেঁকে নিয়ে একটু তেল মাখিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আর বেশ একটা কি বলো তো, সেই কি বলে, একটা কলা পাতার একটা সুন্দর একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা বেশ ভালো লাগে, জানো তো, খেতে। আর কাঁচা যদিও ভাবতে পারো যে কাঁচা হয়তো কেমন লাগবে, মাছ কাঁচা, অনেকে শুধু ইলিশ মাছই কাঁচা খায়, অন্য মাছ খায় না, কিন্তু জানো না, করলে বেশ সুন্দরই লাগে খেতে। এবার দেখো, আমি একটু কলা পাতায় একটু তেল মাখিয়ে এবার এর মধ্যে সব মাছগুলো দিয়ে দিলাম। আর পারলে একটু কেউ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি দিলাম না, কেননা আমাদের বাড়িতে একটু গুঁড়ো জিনিসটা একটু কমই খায়। আর দেখো, এদিকে তো আমি ওইটা একটা কি বলে, রুটি করবার চাটুতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আর একটা পাটে দেখো, ওই পাশটা আমার হয়ে গেছে। এবার আর একদিকে হলো তেল মাখিয়ে, এবার এটাকে আমি উল্টে নেব। দেখো আমি কিভাবে উল্টাবো। আর এরকম করে তোমরা অন্য ওই যে কি বলে, মৌরলা মাছগুলোও করতে পারো। আর দেখো, আমি ভাবছি কিভাবে উল্টাবো, এই ভাবতে ভাবতে আমি ঠিক উল্টে নিয়েছি। দেখো, একবার থালা দিচ্ছি, তারপরে দেখো এবার উল্টে নিয়েছি। ভেবেছিলাম হয়তো থালাটাই নিয়ে তারপরে উল্টাবো, কিন্তু না, উল্টে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজ হলো এই পর্যন্তই রইলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নেক্সট কোনো ভিডিও আমি নিয়ে আসবো। আর এই দেখো, এক পিঠটা বেশ হয়ে গেছে। আর এই দেখো লাস্ট এরকম।